নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব, তাই তো? তাহলে এই শুভকামনা নিয়ে এসো, শুরু করি আজকের কবিতা আঁকতে আঁকতে। আমার খুব প্রিয় একটা কাজ বলবো না, বলা যেতে পারে আত্মার আত্মীয়। তাই তো? তাহলে আজকে শুরু করি আজকের কবিতার নাম হলো আঁকতে আঁকতে, আর লেখক হলেন শ্রী তিনকড়ি পাত্র। আসলে বাবাকে খুব জোর করেছিলাম, বাবা একটা কবিতা লিখে দাও না। তো বাবা বললো দাঁড়া লিখছি। তো বাবাকে যখন জিজ্ঞাসা করছি যে বাবা কি করছো, বাবা বললো আঁকিমুখি কাটছি। তখন বুঝিনি বাবা আসলে আঁকিমুখি কি কাটছিল। তো তাহলে শুরু করি আঁকতে আঁকতে। আঁকতে আঁকতে তুলির থেকে বেরিয়ে এলো রং বেরঙের ফুল, গোলাপ, জবা, কেতকী, বকুল। তুলির থেকে বেরিয়ে এলো গ্রাম, নদী, নালা, পুকুর, ডোবা, ডাঙা, সামনে সবুজ, পিছনে পাহাড়। আঁকতে আঁকতে তুলি থেকে বেরিয়ে এলো ঝুড়ি, ঝুড়িতে ভরা ঝুড়িতে ভরা নানান রকম ফল, আপেল, কলা, পেঁপে, কমলা, শশা, জাম। হালকা টানে বেরিয়ে এলো হাঁদা, একটু টান দিতে তৈরি হলো ভোঁদা। আঁকতে আঁকতে তুলির টানে ঘটলো ম্যাজিক, তৈরি হলো আকাশ, তাতে হাজার তারা। নিচে শান্তিনিকেতন, ছাতিম তলায় রবি, দৃষ্টি তার সৃষ্টিতে সবই বাঁধনহারা। তাহলে এই তুলির টানে, কলমের টানে বাঁধনহারাকে আমরা বাঁধন দিয়েই প্রকাশ করতে পারি, তাই না? তাই তো তাহলে আপনার যা ভালো লাগে অবশ্যই তাই দিয়ে নিজের মতো করে আঁকিমুখি কাটবেন। তাহলে আজ আসি, টাটা।